হ্যালো গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো আছি। আমি চলে আসলাম এই যে মাঠে মাঠে চলে এলাম ঘাস কাটার উদ্দেশ্যে। আমি এই যে ঘাস কাটবো এবং আমাদের এই বাগানে বা ড্রাগন বাগান আমাদের ভুঁই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই যে এইটা আমাদের ড্রাগন বাগান, আর এইটা আমাদের ঘাসের ভুঁই। এই যে ঘাস লাগানো হয়েছে এখানে, মোটামুটি আমাদের জমি ভালোই আছে। আর এই যে ড্রাগনের ভিতরে হলদি লাগানো হয়েছে, আর আর এই পাশে একটু কপিও লাগানো হয়েছে এবং ঝাল গাছও আছে। এই যে মরিচ, ঝাল গাছ অলরেডি আমাদের খাওয়ার জন্য এই ড্রাগন ভুঁইতে যথেষ্ট পরিমাণে আবাদ করা হয়। এই যে এই পাশে আবার পেঁয়াজও আছে। এই যে পেঁয়াজ, মনে করেন যে অল টোটাল সব কিছুই আবাদ করা হয় আমাদের এই ড্রাগন বাগানে। এই খাওয়ার জন্য লাগে, সেজন্য করে দেওয়া হয়। আর এইসব প্রাকৃতিক খাবার তো, সার মার দেওয়া নেই, এগুলো অনেক ভালো। এই পাশে আবার মিস্ত্রি করা আছে, পোশাক গাছের মিস্ত্রি। মিস্ত্রিও টুকটাক ভালো ধরেছে। এই মিস্ত্রিগুলো না করলে আমরা কিনে খাওয়া যেত। কিনে খেতে হলে মনে হয় যে 80 টাকা করে কেজি। এটা আমাদের চাষ করা হয় বলে আর কিনে খাওয়া লাগে না। এটা আমাদের অনেক উপকার। আর এই যে আমাদের আখের ভুঁই, এই আখের ভুঁইও আমাদের, এই যে আখের ভুঁই, এই যে মিল খুলে দিয়েছে, মিল খুললেই মিলে দিয়ে আসবো এই আখের ভুঁই। আর এই পাশে আবার বেগুন আছে, এই গাছে এই দেখতে পাচ্ছেন, এই যে বেগুন, এই যে বেগুন দেখতে পাচ্ছেন, এখানেও একটা রয়েছে। আর এখানেও ভালোই টুকটাক ধরেছে বেগুন। আমাদের সব ধরনের আবাদ করা হয় এই ড্রাগনের ভিতরে খাবারের জন্য, না হলে আমাদের সব কিছু কিনে খাওয়া লাগে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই আখের ভুঁই, আর এই পাশে দেখছেন ড্রাগন বাগান। এরা মাঝখান দিয়ে চলে যাবে। এই পাশে আমাদের আরও জমি আছে। এই পাশে আছে আমার কাকাদের। এই যে মটর লাগিয়েছে, এই মটরগুলো আমাদের কাকাদের। এই যে মটর, এইগুলা, এই মটর এগুলা আমাদের কাকাদের। আর ওই যে ওই পাশে একটা শাকের ভুঁই, ওইটা হলো পালন শাক লাগানো, ওইটাও আমাদের ভুঁই। ওই ভুঁইতে পালন শাক বোনা। চলেন ওই ভুঁইতে পালন শাক দেখে আসি, খাওয়ার উপযুক্ত হয় নাকি। এই যে কোথায় জুতোই খুলে যায়। এই যে আমাদের শাকের ভুঁই, অবশ্য শাক টুকটাক ভালোই হয়েছে। ওই শাকের বিক্রি করার মতন উপযোগী হয়নি। আর 2 থেকে 3 দিন গেলে শাক বিক্রির উপযুক্ত হয়ে যাবে। অবশ্য বাড়ি মুখে রওনা দিচ্ছি, কারণ মাঠ দেখা হয়ে গিয়েছে। এই যে আমাদের ড্রাগন বাগান, আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওইটাও আমাদের ড্রাগন বাগান। ওইটা আমার কাকাদের, ওই ড্রাগন বাগানটা। আর এই ঘাসের বই দেখতে পাচ্ছেন, এই ঘাসের বই আমাদের। আর এই ঘাসের বই এই পাশে একটা কুঁড়ে ঘর বানানো আছে। এই যে সেই কুঁড়ে ঘর, আমরা কাজের সময় বিশ্রাম নিই, মানে কাজ শেষ হয়ে গেলে এখানে বিশ্রাম নিই। খাটও পেতে দেওয়া হয়েছে, যখন ড্রাগন হয়, ড্রাগন চকি দেওয়ার জন্য এখানে সেও থাকে। মাছটা সুন্দর হয়েছে অনেক। আর এই পাশে যে বোরিং আছে, বোরিং পানি দেওয়ার জন্য যে বোরিং ব্যবহার করা হয়, এই যে নিচে নিচে করা হয়েছে মেশিনটা। এই মেশিন দিয়ে সারা ড্রাগন ভুঁইতে পানি দেওয়া হয়। আজকের মতন এই পর্যন্ত সমাপ্ত। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।